প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপার, সেখানে পেজ নম্বর 321-এ ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক এবং খ এর মধ্যে, সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করবো। অর্থাৎ এমসিকিউ এবং এসইউ টাইপসের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো। 1 নম্বর প্রশ্ন। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, এবং যদি তোমার চ্যানেল নতুন হয় তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর এর পরবর্তীতে তোমরা পেয়ে যাবে। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর যে প্রশ্ন উত্তর সেগুলো আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তর তোমরা দেখে নেবে। তো আজকে দেখো, এখানে ইতিহাসের যে প্রশ্ন দেওয়া হয়েছে বিভাগ ক, সেখানে একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 20টা প্রশ্নে প্রথম এমসিকিউটাই প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়? এটা হবে বঙ্গদর্শন পত্রিকায়, অপশান গ। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, সেটা বলা হয়েছে যে ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান, সেটা হলো কি? সরকারি নথি। এরপরে দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। এরপরে আছে এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল প্রাচ্য বিদ্যা চর্চার জন্য। এরপরে দেখো বলা হয়েছে যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, অপশান ক। এরপরে আছে দেখো 1.6, সেখানে বলা হয়েছে যে ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? তো সেটা হবে কি? ঈশানচন্দ্র রায়, সেটা হলো পাবনা বিদ্রোহ। এরপরে এখানে অপশান ঘ, এটা হবে গ লেখা আছে, কিন্তু এটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন, পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল? সেটা হবে 1875 খ্রিস্টাব্দে, তার অপশান গ। এরপরে আছে 1857 গ্রন্থের লেখক, সেটা হলো সুরেন্দ্রনাথ সেন। এরপরের প্রশ্ন 1.9-তে বলা হয়েছে গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল? অপশান ক, অর্থাৎ ভারত সভা। এরপরের প্রশ্ন দেখো 1.11-তে বলা আছে এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়। এরপরে প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? সেটা হবে তোমাদের প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি, তাহলে অপশান ঘ। এরপরে প্রশ্ন, AITUC এর প্রথম সম্পাদক কী হবে? অপশান ক এখানে হবে, সঠিক হবে দেওয়ান চমনলাল। এরপরে আছে 1.14, লাঙল যার জমিদার এই স্লোগানটি যুক্ত তেভাগা আন্দোলনের সঙ্গে, বা তেভাগা আন্দোলন। এরপরে দেখো, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়, সেটা হবে গোদাবরী উপত্যকায়, অপশান ঘ। এরপরে আছে অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত, অপশান খ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 1.17-তে বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন, সেটা হবে অপশান গ, অর্থাৎ বাঘা যতীন। এরপরে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন কি? প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপরে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন অপশান গ, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে প্রশ্ন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য, সেটা হলো হায়দ্রাবাদ, অপশান গ। তো এগুলো হলো এমসিকিউ টাইপ প্রশ্ন। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে 2-এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর করতে বলা আছে। উপবিভাগ 2.1-এ বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? এটা হবে ভারতের স্বাধীনতা আইন। তো সেটা এখানে তোমাদের লিখে দিই, সেটা হলো ভারতের স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করে। তাহলে এই প্রশ্নটা হবে এটা। নেক্সট প্রশ্ন, কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 সালে। নেক্সট প্রশ্ন, কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? সেটা হলো রাজা রবি বর্মা।
রবি বর্মা। নেক্সট প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হরিনাথ মজুমদার। তাহলে এটা কী হবে? হরিনাথ মজুমদার। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, আচ্ছা প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, যে অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক। তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে আছে ধরতি আবা কথার অর্থ হলো মুন্ডাদের পিতা। এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়। ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, যেটা মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে দেখো উপবিভাগ 2.3 বলা আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। এদিকে কয়স্তম্ভ এবং এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। শচীন্দ্র প্রসাদ বসু, এটা হবে কি 3-এর সাথে মিলবে, অ্যান্টি সার্কুলার সোসাইটি। এরপরে সমাচার দর্পণ হবে কি মার্সম্যান। এরপরে দেবী সিংহ, এটা হবে রংপুর বিদ্রোহ, আর এটা নর্মদা বাঁচাও আন্দোলন 1985 খ্রিস্টাব্দে। তাহলে কয়স্তম্ভ এভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে উপবিভাগ 2.4 ছিল, এরপরে সেখানে ম্যাপ পয়েন্ট নিয়েছিল, সেগুলো আমরা করবো না, আমরা চলে আসবো পরবর্তীতে যে উপবিভাগ 2.5। সেখানে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 4টে প্রশ্ন দেওয়া আছে। প্রথম বিবৃতি বলা হয় যে ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। তো এখানে তোমাদের সঠিক ব্যাখ্যাটা হবে 2। এই ব্যাখ্যাটা এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। এরপরে দেখো 2.5.2 যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে তার বিবৃতি, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। তো এখানে তোমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে? এখানে আমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। এই 2.5.3 বিবৃতি বলা হয়েছে ইতিহাসে প্রীতিলতা ও আদ্যদারের নাম স্মরণীয়। তো এখানে হবে অপশান 1 সঠিক হবে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। এরপরে 2.5.4 বিবৃতি বলা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের ব্যাখ্যাটা যেটা সঠিক হবে সেটা হচ্ছে ব্যাখ্যা 2টা সঠিক হবে। এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরে। তাহলে এখানে আমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে। তো এখানে দেখো 321 নম্বর পেজে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এগুলো আছে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্ন বিভাগ ক এবং ক্ষয়ের মধ্যে, সেগুলো আমরা আজকে আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।